মানে রান্না করেছি ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। আইসের খুব জোর খিদে পেয়েছে, এখন সকালে খাওয়ার জোগাড় করবো। ঠিক আছে, দুটো ডিম 4 জনের, হাফ নিয়ে এনে তুই। আমি খাবো না, খা না, কিচ্ছু হবে না। বাইরে জিনিস খালি কিচ্ছু হয় না, ও তো সেদ্ধ ডিম, ওদের তো প্রোটিন আছে। সেটা না, পেট ভরা। কাঁচাই পাকা লঙ্কা আর একটু খেতে পেয়ে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। সকাল থেকে সন্ধ্যা যাই করি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে পারি, শেয়ার করি, আর আপনাদের ভালোবাসা পাই। আপনাদের সাহায্যের হাত আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে সেই কামনা নিয়ে প্রতিদিন আমাদের সকাল শুরু হয়। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন প্লিজ পেজটি ফলো করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। অনেকদিন বৃষ্টি হচ্ছে না, আর আজ বৃষ্টি হয়, কাল বৃষ্টি হয় করে করে বাগানে মনে জল দিচ্ছি না ঠিকঠাক। মেঘ করছে, বৃষ্টি হচ্ছে না, আর মেঘ করছে বলে জল দিতে গিয়ে আবার জল দিচ্ছে না। বাগানে এত শুকিয়ে গিয়েছে, গাছ সব মারা যাচ্ছে। আজকের জল দিতে আমি বাধ্য হলাম। আজকে যে হারে মেঘ করেছে, আজকে তুমি জল দিচ্ছ, দেখবে আজই না বৃষ্টিটা হয়। কয়েকদিন এরকম হচ্ছে, কিন্তু হচ্ছে না। ওপারে তো গাছ সব হাফ মারা গেল একরকম। তা গেছে। একটু সমস্যা হচ্ছে, ওই জন্য পাইপটা সেট করতে আমার প্রবলেম হচ্ছে। খানিকটা সিমেন্ট করেছি, ওখানে টানাটানি করলে কেটে যাওয়ার ভয় থাকছে। ওই জন্য আমি দিতে নাকচ হই, তো বৃষ্টিটাও ঠিকঠাক হচ্ছে না। এই কয়দিন ধরেই এমন হচ্ছে, শুধু মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না। মনে হয় এই বৃষ্টি চলে এলো, কিন্তু বৃষ্টি হয় না। এই যে এখন কিন্তু কালো ঘন মেঘ জমেছে আকাশে। মেঘটা আস্তে 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 সন্ধ্যের পর কেটে যায়, হয় আর না। সেই করে গাছগুলো প্রায় শুকিয়ে যাওয়ার পথে, অনেকগুলো তো মারাও গেছে, আর যেগুলো বেঁচে আছে আর কি, জল দেওয়া চলছে আজ ওই জন্য বাড়িতে। এই সামনেটুকুতে কিছুটা জায়গা খুঁড়ে, মানে কোদাল দিয়ে খোঁড়া হয়েছিল, হয়ে আর এই সামনেটুকুতে আলু গাছ, ওই যে বড় বড় আমরা বলি ঝোড়া আলু, ওই ঝোড়া আলুর চারা দেওয়া হয়েছিল, মানে মূল শিকড় বার হয়ে গেছিলো, ও দেওয়া হয়েছিল। তো এগুলো এত তাড়াতাড়ি বাড়ে, মনে হয় মাসখানিও হয়নি, এই যে এত গাছ হয়েছে। এই কচু গাছও মারা যাচ্ছে, জলের জন্য মারা যাচ্ছে না কি বুঝতে পারছি না। কচু গাছগুলোও যদি মারা যায়, তার কোথায় যাবে মানুষ? কচু গাছ তো কিন্তু হঠাৎ মরে না। না, অতিরিক্ত অনেক দিন প্রায় বৃষ্টি হয় না, 1 মাস তো হয়ে গেছে অন্তত। আমি যখন এসেছিলাম গাদাটা কত উঁচু ছিল, আমি পরে পরে যেন বসে যাচ্ছে গাদাটা আস্তে আস্তে। হুম, এই গাছে ভালো খাড়ি পড়বে, দেখ গোড়া মতো। হ্যাঁ, আমি তোমাকে আর অস্বীকার করব না। আগের বারে মা বারবার বলতো যে কাঁদি পড়বে পড়বে, আমরা খালি মানে বুঝতে পারতাম না, বলতাম পড়বে না, দিয়ে হঠাৎ দেখতে পেয়েছে। কোথায় যে তোর বাপি দিয়েছে তো বুঝতে পারি। ওই তো কোপানো কোপানো আছে, বুঝতে পারছো না। পালংশাকগুলো কেটে দিয়ে দেওয়ার দরকার, জানো? তুমি একটু দেরি করে, আমি কেটে দেবো। কেটে দেওয়া তোর বেরোবে বলছো? দারুণ বেরোবে। দাও কেটে দাও, তাহলে আমি নতুন করে দানা ফেলতে লাগে না। না, নতুন ফেলতে লাগবে না, ওটা দেখবে কি সুন্দর। না খেয়ে ওরকম
পোকা লেগেছে অতিরিক্ত। না খেলে শাকে পোকা লাগবে না। ওরাই তো এখন সব তিনজন আছে, রাজ্য এখন ওদের। কেটে দাও। খুব সুন্দর বেরোবে, ওখানেই থাক, সার হবে। এখানেই হবে। আর এই জল দিলে এই ঘাসের রমরমা দেখবো ওখানে। আচারটা কেন এবার আর ওই ফুল নীলকণ্ঠ ফুল আর ভালো হলো না। চারাও বেরোলো না, এত দানা পাকলো। সবাই নিয়ে গেল আর আমার খারাপ হয়ে গেল। কি জানি এত ওখানে চলে গেছে, ওখানে চলে গেছে। একটা শিম গাছ বেরিয়েছে। দানা দেওয়া তো হুম, সিম গাছের, আবার যেন তুমি কেটে ফেলো না। সিজার হওয়ার পর আর এই শুধু পায়ের উপরে ভর দিয়ে শরীর থাকে না। তাহলে চলে যাক। প্রচুর শুকিয়ে গিয়েছে মাঠে। সব গাছ দেখছে, ফুল গাছগুলো কেমন হয়ে গেছে। গাঁদা ফুল গাছগুলো কত বেরিয়েছে, বেশ বড় বড় হয়েছে কিন্তু। আমাদের বাড়ির সামনেটায় একদম এই জায়গাটা, এই যে একদম মনে হচ্ছে উলুবন লাগানো, সোজা হয়ে আলের ওপর থেকে হয়েছে, এত সুন্দর। আর ওখানে খুব সুন্দর ফুলও হয়েছে। না না, এই তো ঘুরছে, এই তো এসে বাবা এই যে এসেছে, ওই বাবা চলে গেছে। ও বাপি এই এসেছে বললে কাটতে। এই যে আমাদের বাড়ির 3 মূর্তি এক জায়গায়। দেখো এতক্ষণ মারামারি করছিল, ঠান্ডা হয়ে বসেছে। ওই মারামারি বেঁধে গেছে, মারামারি বেঁধে যাবে গো। হ্যাঁ উঠেছে। সারাদিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আর এই গোধূলিবেলাটা একটা সৌন্দর্য মুহূর্ত নেয়, এটা আমরা প্রায় বলে থাকি আপনাদের। হালকা মেঘও করেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কতটা কি হচ্ছে। ওই গোধূলিবেলার কালারটাই আলাদা। দেখো মেঘ করেছে, এটা মেঘের কালার, ওই জন্য এত ভালো। নীল মেঘ হলে ঝড় হয়। সারাদিন কাজের শেষে দুজনে মিলে একটু রান্নাঘরে বসেছি, আর এই সময় তো ওয়েদারটা এত সুন্দর, ঘরের ভিতরেও যেতে ইচ্ছা হয় না, তাই না? আর বসারও একটা কারণ, কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। কিছু কথা বলতে অনেক দিন দিয়ে কিছু কথা বলছে, তো সেসব বিষয়ে কিছু বলছি না। তো গতকাল রাতে ঠিক 11টার সময় একটা মহিলা ফোন করেছে সল্টলেক থেকে, যে ফোন করে আমি ফোনটা ধরেছি, সাধারণত সীমা ঘুমিয়ে পড়েছে। তা বলছে প্রদীপবাবু বলছে, না? বলছি হ্যাঁ। নাম বললো, জায়গার নাম বলে, আমি খুব ভালো, খুব সুন্দর। আমি বলছি আমাদের ভিডিওগুলো দেখা হয়? বলছে দেখছি তো ভিডিও, কিন্তু আপনি তো একটা জিনিস খুব বাজে করছেন। আমি তো কি? বলছে আপনার মেয়েকে বারবার ভিডিওর সামনে আনছেন কেন, দেখাচ্ছেন কেন?
আপনি কি পয়সা ইনকামের জন্য, আপনার খুব পয়সার দরকার, এরকমভাবে বললো। তো আমি ফোনটা আর রাখি না, আমি ফোনটা কেটে দিয়েছি। পয়সা সব মানুষের দরকার থাকে কম বেশি, পয়সা ছাড়া তো কেউ কিছু এক পা এগোতে পারবে না। সবাই ইনকাম করে, সবাই কাজ করে পয়সা ইনকামের জন্য, কিছু ভালোভাবে চলার জন্য। তো আমি সীমাকে বিয়ে করেছিলাম পকেটের পয়সায়, রেজিস্ট্রি করেছিলাম। আমাদের বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি, আর ওর বাবারও কোনো পয়সা খরচা হয়নি, চারানা পয়সাও খরচা হয়নি, পকেটের টাকা রেজিস্ট্রি করেছিলাম। সেই বিষয়টা যাব না, তো প্রিয়াঙ্কার বিষয়ে যাই। সে একটা বাড়ির মানুষ, তাকে আমরা কোথায় রাখবো? আমরা প্রতিদিন কাজকর্ম, আমাদের নিজস্ব ফ্যামিলি নিয়ে সারাদিনের কাজ থাকে, সে আমাদের বাড়ি থাকে, সে আমাদের একটা বাড়ির সদস্য, তাকে কি বাদ দিতে পারি? আর তাকে তো আমরা কোনোদিন সামনে এর আগে আনিও নি, বা ওর বিষয়ে কোনো কথাও বলিনি। সেটা আপনারা দেখেছেন, কিছু মানুষ তো দেখেছেন ওর বিষয়ে ভিডিও করেছিল, কত কি বলেছিল। মাসের পর মাস ওর নাম নিয়ে ভিডিও করে, ফটো দেখাদেখি করে, আমাদেরকে সম্মান নষ্ট করে, সব কিছু করেছে, দেখেছেন। তাও যদি আমাকে এইভাবে কথা বলা হয়, সেটা কি ভালো লাগে? আমি জানি না কলকাতায় এখনো এত অশিক্ষিত মানুষ আছে বা হিংসা করে বলছে, সেটাও আমার ঠিক জানা নেই। না কারোর থাকে বলেই সে শিক্ষিত। কলকাতার মানুষ তো সবাই তো ভাবে কলকাতা ভালো, উন্নত, পুঁথিগত বিদ্যাই কি সব? এরকমই তো হয়। আচ্ছা, তার যাই হোক, পারিবারিক শিক্ষাটাও তো দরকার না? না কারোর কাছে পয়সা খেয়ে এইভাবে বলছে, ডাইরেক্ট যদি এরকম বলে তাহলে কেমন লাগে? আমরা কিন্তু প্রিয়াঙ্কার সম্মান বাঁচানোর জন্য দুজনে মিলে বহুদিন ধরে ওই রাস্তাটা অবলম্বন করি না। মান সম্মান নষ্ট হচ্ছে দেখে ও চুপচাপ ছিলাম। কন্টিনিউ মাসের পর মাস যখন হয়ে যাচ্ছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন তার বিষয়টা সামনে আমরা নিজেরাই আনি। তখন এই সমস্ত ব্যক্তিগুলো কোথায় ছিল যারা এখন বলছে পয়সার জন্য মেয়েকে সবসময় ভিডিওতে দেখাও? তো সেই সময় কেন মেয়েকে যে নিয়ে বারবার তারা ভিডিও করছিল? আমরা জানি সে একটা বাচ্চা মানুষ, তাকে সম্মান সোশ্যাল মিডিয়ায় নষ্ট করে লাভ নেই। পয়সা ইনকাম করতে গেলে কষ্ট করে করতে হবে, সেটা সবাই জানে। কিন্তু এইভাবে নয় যে নিজের মানুষের সম্মান নষ্ট করে। আমরা কি ভিডিও বানাই? রান্না, খাওয়া, আমাদের বাড়ির কাজকর্ম। তা আমার আর বাড়ির সদস্য, সে তো আমার সঙ্গেই থাকবে, আমাদের সঙ্গেই থাকবে। তাহলে আমাদের যখন ভিডিওতে আসছে তখন ও আসবে। আপনারা দেখেছেন জামা কাপড় কেনা, নাতি জামাই করে করে ফটো দেখা দেখি করে কন্টিনিউ ভিডিও হচ্ছে, আপনাদের সামনে দেখাচ্ছে, আমাদের বদনাম হচ্ছে। তা সেখানটা আমাকে কিভাবে বলেন যে পয়সা ইনকাম করে? আজকের আমি যখন এসেছিলাম, আমার কাছে একটা শখের গাড়ি ছিল, আজ 12 বছর নতুন তখন কিনেছিলাম। সে গাড়ি পর্যন্ত এখানে শেষ করেছি। আমি এখনো সেসব বিষয় এখন কিছু বলি না, আমরা তো আমাদের মতো চালাচ্ছি, চলছি। এই কথাগুলো বলাটা মনে হয় একটু ভেবেচিন্তে বললে খুব ভালো হয়। তুমি একটু ভয়েস রেকর্ডটা ভিডিও কল যে আমি রাতে ফোনে রেকর্ড করে রাখতে, যে উনি কি বলতে চাইছে আমি রাতে ফোনে কথা বলছি, দিয়ে দিতাম। আমি রাতে কাজ করছি আর এসেছি, অত রাতে এমনি ঘুম ঘুম পাচ্ছে, আর কথা বলতে ভালো লাগলো না, তা ছেড়ে দিলে। আমি যে ঠিক আছে, শুধু বলেছি, আচ্ছা এর উত্তরটা আমরা পরের দিন দিয়ে দেবো, শুনে নেবেন, ভিডিওটা দেখবেন। যদি ভুলে যান বা কিছু, অনেক সময় অনেকের ভুলে যাওয়া ব্যাপার থাকে, তা শুনবেন। বাচ্চা মানুষ, 19 বছর বয়স, আবার বড় হয়ে গেছে। কেউ বলে আমি তো নার্সিং ট্রেনিং শেখানোর চেষ্টা করছিলাম, ভাবছিলাম ওকে নার্সিং ট্রেনিং করাবো। আমাদেরও বিষয় কি করব না করব সেটাও তো 100%। আর সে একটা বাড়ির মানুষ, সে বাড়িতে চলাচল করবে না, তাকে দেখাতে পারবো না, এটা কি হয়?
তার জন্য কি আমি পয়সা ইনকামের জন্য এই রাস্তাটা নিচ্ছি? এটাও কি বলা সাজে? আমি আমার 2 সন্তানকেই আগলে রাখতে চাই। যে ভুল করেছে সেটা তো আমরা তো সবাই মিলে সেই ভুলের মাসুল দিচ্ছি, তাই বলে তাকে কি বাদ দিয়ে রাখবো জীবন থেকে? সবকিছুতেই তাকে আমরা জড়িয়ে রেখেছি, কারণ ওকে ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলে ও অন্ধকার গলিতে হারিয়ে যাবে, যেটা বাবা মা আমরা বুঝতে পারছি যে কিভাবে কি হয়। আজকে চারিদিকে দেখুন, মেয়েদের নিয়ে খবরের শেষ নেই। একটা বাচ্চাকে আমি এক্ষুনি বাইরে কাজে পাঠাবো, আমি তো কিছু একটা শেখানোর জন্য ভাবছি, কিন্তু এই মুহূর্তে ওকে পাঠাবো না বাইরে। অবশ্যই শিখবে, সারা জীবন পড়ে আছে, এখন ওর মন মানসিকতা, ওর দুশ্চিন্তা মন থেকে যায়নি। কারণ ও আমাদের সঙ্গে আছে তো, ভিডিওর সামনে যেটা 10-20 মিনিটের ভিডিওতে আপনারা যেটা দেখেন, আর ওর ভিডিওর পিছনে ওর যে চিন্তা, ওর বিষয়টা তো আমরা কিছুই বলি না, ওর যে শুধু আছে মানুষটা ওর যে থাকবে তো। কষ্ট, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি। তাই জন্য আমরা সময় নিচ্ছি। তো তার জন্য একটা মানুষ, আমার বাড়ির একজন, আমার হাতের এই 4টে আঙুলের একটা আঙুল সে, তাকে আমি বাদ দিয়ে ভিডিও করব? তাকে আমি সোশ্যাল মিডিয়াতে একবার যখন দেখিয়েছি, সে যখন বাড়িতে আছে, কেন তাকে দেখাবো না? আজকের আমি এখানে এসেছি প্রায় 12 বছর হয়েছে। ভিডিওর এখন তো অনেক মানুষ আমাকে হেল্প করছে, সাহায্য করছে সামনের দিকে চলার জন্য, ভালোভাবে অনেকে হেল্প করছে। সোশ্যাল মিডিয়াতে আসার আগে আমাকে 1 টাকা চারা দিয়ে কারোর উপকার করতে লাগেনি, একদিন সংসারও চালিয়ে দেয়নি। আমি ঠিক চালিয়ে নিয়েছিলাম, চলেও ছিলাম। এবং ওর পড়াশুনো আমি সব খরচ মিটিয়েছি। আমি কোনো জিনিস কিনে হঠাৎ বিক্রিও করে দিই না বা কিছু করি না, আমার ঘরেই থাকে। আমাকে কারো হেল্প করতে লাগেনি, যে কোনো প্রকারে আমার দিন চলেছিল। আপনারা ওর অনেকেই ভালোর জন্য বলেন ওকে পড়াশোনায় ভর্তি করেন, আমরা বারবারও বলেছি, কিন্তু ওর নিজের থেকে বলেন না মা, আমার আর পড়াশুনো হবে না, আমার মন মানসিকতা সেই রকম নেই। তো কিছু একটা শেখাবো, যেহেতু ও পড়াশুনো কম জানে, পড়াশুনো আর করতে চাইছে না, তো কিছু একটা শেখাবো যেটা শিখলেও নিজের পায়ে দাঁড়ানোর করতে পারে। তো সবে তো এসছেই 3 মাস হচ্ছে, ও আর একটু সময় নিক, থাক, তারপরে দেখা যাবে। তো আমি বারবার আপনাদের বলি, বাজে কথা মানুষকে বলা আগে বা বিশেষ করে আমাকে বলার আগে একটু ভাববেন যে আমি কথাটা কাকে কি বলছি, ঠিক জায়গায় বলছি না বলছি না। আমি নিজেকে কষ্ট পাই কিন্তু অন্যকে ক্ষতি করি না, কিন্তু কিছু কিছু কথা আমাকে বলতে বাধ্য হয়, কিন্তু বলতে হয় আমাকে। এই কথাগুলো বহুদিন থেকে হয়েছে, যেখান থেকে এসেছিল সেখান থেকে এসেছে, যে বাচ্চা মেয়ে তার সম্বন্ধে কেন বলছেন আনছেন, এটা ঠিক নয়। কিন্তু এতদিন ধরে টেনে টেনে এসছি, কিন্তু কালকে রাতে যখন এই কথাটা বলে, তখন আমি আজকের সন্ধ্যাবেলা আবার এই বসে বলতে বাধ্য হই। উনি তাহলে আরো কিছু বলতো, তুমি কেটে দিলে কেন ফোনটা? নিজে কাজ করছি ফোনে, কাজে শেষ হচ্ছে না, তার মধ্যে ঘুম আসছে সারাদিনের কাজ করার পরে, যদি আবার ওই কথা শুনতে থাকি তা ভালো লাগে শুনতে। আমরা এইসব বিষয় নিয়ে খুব একটা ভিডিও করি না বা বলি না, কারণ অনেকেই আবার বলে যে ভিউজের জন্য, ইনকামের জন্য এগুলো করে, কিন্তু কিছু কিছু কথা না সত্যিকারে শুনলে মনে হয় এর উত্তরটা দেওয়া দরকার। কিছু না বললেও হয় না, বলতেও হচ্ছে, বাধ্যতামূলক বাধ্যতামূলক বলতে হচ্ছে আমাদেরকে। না হলে যেন সবকিছু দোষ নিয়ে বসে আছি মাথার বসে উপরে। আছে, একদমই তাই। এমন কিছু আছে, আমি যদি বলি বা প্রমাণ করাই, তখন বুঝবেন না যত যা হয়েছে, যা দেখছেন সবকিছু উল্টো। তো অনেক কথা বললাম, আর কথা বাড়াবো না। আর যদি আমরা কোনো ভুল বলে থাকি তাহলে সেটাও আপনারা বলবেন, আর কোনটা ভুল কোনটা ঠিক আপনারা দেখছেন যখন, আপনারা বুঝতে পারবেন। ওকে যে আমরা ভিডিওতে আনি, ওকে কি আলাদা করে কিছু বলানো বা আলাদা কিছু করানো, সেটা কি কখনো দেখেছেন যে ওকে দিয়ে কিছু করিয়ে নিচ্ছি ভিডিওর জন্য? আপনারা হলো, যেটা আমরা দেখেছি যে ভিডিওর জন্য করিয়ে নেওয়া হয়, বলিয়ে নেওয়া হয়, সেটা কিন্তু আমার মেয়েকে দিয়ে আমরা কখনো করাই না। ও নর্মালি ভিডিওর ভিতরে থাকে। তো যাই হোক অনেক কিছু বললাম, বৃষ্টি পড়লো আর না না যাই হোক অনেক কিছু বললাম, আর আপনারাই তো সব কিছু, আপনারা ছাড়া আমাদের কিছু নেই, আপনারাই আমাদের ভরসা।
যদি কোনো কথার মাধ্যমে ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাদের ক্ষমা করবেন, ভুল বুঝবেন না। কিছু কথা বলতে গেলে তার উত্তর দিতে হয়, আর উত্তর দিতে গেলে হয়তো যদি ভাবেন আমাদেরকে খারাপ বলছেন, তো সেটা না, একটু আলোচনা করলাম আপনাদের সাথে, সেই সঙ্গে যদি আমাদের ভুল হয় সেটা আমাদের জানাবেন। আর ভুল- পর্বটা বাড়াবো না, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।